আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আরো একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। আমরা অঙ্কে যাওয়ার পূর্বে কিছু কথা বলে নিতে চাই। আর তা হচ্ছে আমরা আমাদের এই চ্যানেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি সংক্রান্ত সকল ক্লাস দিচ্ছি। এছাড়াও আমাদের এই চ্যানেল থেকে পিভিএ এবং এমবিএ এর সকল ইয়ারের সকল বিষয়ের সকল টপিকের উপরে আমরা ক্লাস দিচ্ছি। সো আপনারা আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। আজ আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিষয়ের বা হিসাব বিজ্ঞান নীতিমালা বিষয়ের দ্বিতীয় অধ্যায়, যার নাম হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান প্রক্রিয়া। এই অধ্যায়েরই একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের আরো অনেকগুলো অঙ্ক নিয়ে আমরা কথা বলেছি বিগত ক্লাসগুলোতে। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই অঙ্কটি নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সাথেই থাকবেন, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন। আমাদের এই চ্যানেলে যে ক্লাসগুলো দেওয়া হচ্ছে, আশা করি এই ক্লাসগুলো করলেই আপনার আর অন্য কোথাও প্রাইভেট পড়তে হবে না বা সময় নষ্ট করতে হবে না। সো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। এই অঙ্কটি আসছিল বিবিএ অনার্স 2010-এ আসছিল। প্রশ্নটিতে বলা হয়েছে প্রেজেন্টেড ভ্যালু আর দ্য ব্যালেন্সেস অফ দ্য অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস। তার মানে হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটিসের ব্যালেন্স দেয়া আছে অফ খন্দকার ডেলিভারি সার্ভিস। খন্দকার ডেলিভারি সার্ভিসের কি দেওয়া আছে? অ্যাসেট এবং লাইবিলিটিসের ব্যালেন্সগুলো নিচে দেওয়া আছে। কত তারিখের? এজ এট 30 জুন 2010। তার মানে হচ্ছে 2010-এর 30 জুনের ব্যালেন্সগুলো দেওয়া আছে। পরবর্তীতে আরও বলা আছে অলসো ইনক্লুডেড আর দ্য রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সেস ফিগার্স অফ দ্য বিজনেসেস ফর জুন, এবং আরও রেভিনিউ এবং এক্সপেন্সেসগুলো নিচে দেওয়া আছে। ফাইন, আমরা সরাসরি রিকোয়ারমেন্টে তাকাবো। রিকোয়ারমেন্টে বলা হয়েছে প্রিপেয়ার দ্য ব্যালেন্স শিট। আমাদেরকে ব্যালেন্স শিট দেখাতে বলছে বা প্রস্তুত করতে বলছে। কার? অফ খন্দকার ডেলিভারি সার্ভিস। খন্দকার ডেলিভারি সার্ভিস নামক যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট দেখাতে বলছে এজ এট 30 জুন 2010-এর 30 জুনে এই প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট দেখাতে বলছে। ওকে ফাইন। সো যখন আমাদেরকে ব্যালেন্স শিট দেখাতে বলে তখন আমরা সাধারণত বুঝতে পারি যে ব্যালেন্স শিট বলতে কাকে বোঝানো হয়েছে। ব্যালেন্স শিট বলতে বোঝানো হয়েছে অ্যাসেট পাশ এবং লাইবিলিটিস ও ওনার্স ইকুইটি পাশ কি হইতে হবে? সমান হইতে হবে। সহজে যদি আমি বলি তাহলে আমরা জানি এই যে এ ইকুয়াল এল প্লাস ওই, এর মানে হচ্ছে যদি অ্যাসেট পাশ কত টাকা হয়? 100 টাকা হয়, তাহলে লাইবিলিটিস এবং ওনার্স ইকুইটি মিলে কত টাকা হবে? 100 টাকা। এর মানে অ্যাসেট পাশটা আলাদা যোগ করে বের করতে হবে এবং লাইবিলিটিস ও ওনার সিকিউরিটি যোগ করে আমাদেরকে দুইটা যে সমান তা আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। এবং এটা আলাদাভাবে দেখিয়ে আমরা কি তৈরি করব? ব্যালেন্স শিট তৈরি করব। ওকে ফাইন। তবে আমরা এই ব্যালেন্স শিট তৈরি করার পূর্বে প্রশ্নে কিছু গ্যাপ দেয়া আছে। গ্যাপ বলতে কিছু উপাদান বা কিছু অ্যামাউন্ট আমাদেরকে এখানে দেয়া নাই। আমাদেরকে মাথায় রাখতে হবে যদি আমরা ব্যালেন্স শিট বের করি তাহলে অবশ্যই ব্যালেন্স শিটে যা যা দরকার তা তা আনতে হবে। এখানে যদি আমরা খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স শিটে অ্যাসেটের টাকা বের করার পরে, এই যে আমরা টোটাল অ্যাসেট এখানে বের করেছি, এই টোটাল অ্যাসেট এখানে বের করার পরে আমরা যখন লাইবিলিটিস এবং ওনার সিকিউরিটির অংশটা বের করব তখন ওনার সিকিউরিটি বলতে কি বোঝানো হয়? ওনার সিকিউরিটি বলতে বোঝানো হয় ক্যাপিটালের সাথে। কার সাথে? ক্যাপিটালের সাথে আমাদেরকে নিট ইনকামটা যোগ করতে হবে। দেন আমাদেরকে কি করতে হবে? যদি কোনো ড্রয়িংস থাকে সেই ড্রয়িংসটাকে আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাইলে ড্রয়িংস, তাহলে আমাদের এই ওনার সিকিউরিটি যে সেকশনটা আছে লাইবিলিটিস এর সাথে, সেখানে আমাদের ওনার সিকিউরিটি মানেই হচ্ছে ক্যাপিটালের সাথে আপনাকে কি করতে হবে? ক্যাপিটালের সাথে আমাদেরকে নিট ইনকামটাকে যোগ করতে হবে। আর যদি নিট লস থাকে তাহলে বিয়োগ করব। সাথে সাথে আমাদেরকে ড্রয়িংস থাকলে ড্রয়িংসটাকে বিয়োগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই ওনার সিকিউরিটি যে আমরা বের করব, এই ওনার সিকিউরিটি বের করার যে উপাদানগুলা ক্যাপিটাল অথবা নিট ইনকাম কি প্রশ্নে দেওয়া আছে কিনা? আপনি যদি প্রশ্নটার দিকে তাকান তাহলে আপনি দেখতে পারবেন এই যে 4 নাম্বার ঘরে লেখা আছে খন্দকার্স ক্যাপিটাল। এই খন্দকার্স ক্যাপিটালের সোজাসুজি দেখে তো কি দেয়া আছে? কোনো কি ব্যালেন্স দেয়া আছে নাকি হোয়াট দেয়া আছে? হোয়াট। এর মানে হচ্ছে এই প্রশ্নটাতে কি দেয়া নাই? ক্যাপিটাল দেয়া নাই। সো আমরা যদি ব্যালেন্স শিট করতে চাই আর এই ব্যালেন্স শিটের লাইবিলিটিস এবং ওনার সিকিউরিটি সেকশনের যে ওনার সিকিউরিটির উপাদানগুলা সেই উপাদানগুলা প্রশ্নে দেয়া নাই, এর মানে আমি এখানে ক্যাপিটাল দেখতে পাচ্ছি না। আচ্ছা, আরো একটা জিনিস দেখেন, এখানে সরাসরি রেভিনিউ দেওয়া আছে এবং কিছু এক্সপেন্সেস দেওয়া আছে। আপনি কি
দেখতে পাচ্ছেন? অবশ্যই দেখতে পাচ্ছেন। সো এখানে দেখেন সরাসরি রেভিনিউ এবং এক্সপেন্সেস দেয়া আছে। কিন্তু এখানে কি কোথাও নেট ইনকাম দেয়া আছে প্রশ্নে? উত্তর হচ্ছে না। তার মানে কি আমাদেরকে অবশ্যই এই আয় থেকে ব্যয়গুলাকে বিয়োগ করে নেট ইনকামটাকেও বের করে নিতে হবে। তাহলে আমরা যদি এই অঙ্কের ব্যালেন্স শিটটা করতে চাই তাহলে পূর্বে আমাদেরকে দুইটা ওয়ার্কিংস করে নিতে হবে। প্রথম ওয়ার্কিংস হচ্ছে আমাদেরকে বের করতে হবে কি ক্যাপিটাল, কারণ ক্যাপিটাল প্রশ্নে দেওয়া নাই, হোয়াট দেয়া আছে। এই হচ্ছে একটা ওয়ার্কিংস বা গণনা। আরো একটা যেটা লাগবে সেটা হচ্ছে নেট ইনকাম, প্রশ্নটাতে নেট ইনকামও দেওয়া নাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যেহেতু আমাদের প্রশ্নে ড্রয়িংস দেওয়া নাই সেহেতু আমাদের এটা ধরারও দরকার নাই, কারণ ড্রয়িংস এভাবে বের করা যাবে না। যদি হ্যাঁ সকল অ্যামাউন্ট দেয়া থাকতো আর যদি ড্রয়িংসের বের করতে বলতো, ড্রয়িংস এর কথা বলা থাকতো যে ড্রয়িংস বের করো, দেন আমরা ড্রয়িংস বের করার সুযোগ পেতাম, কিন্তু আজকে ড্রয়িংস বের করার সুযোগ নাই। সো আমাদেরকে কয়টা ওয়ার্কিংস করতে হবে? অবশ্যই ক্যাপিটাল বের করতে হবে এবং কি নেট ইনকামটা বের করতে হবে। যদি আমরা এই দুইটা ওয়ার্কিংস করে নিতে পারি তাহলে অঙ্কটা সহজে শেষ হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে আমরা এই ক্যাপিটাল বের করা এবং হচ্ছে গিয়ে নেট ইনকাম বের করা এই দুইটা জিনিস আমরা একটু দেখে নেব, ঠিক আছে? ওকে ফাইন। এখন আপনি যদি ক্যাপিটাল বের করতে চান আরেকটা জিনিস দেখেন, এইখানে যে অ্যামাউন্টগুলো দেয়া আছে এই অ্যামাউন্টগুলোকে দিয়ে যদি আমরা একটা ট্রায়াল ব্যালেন্স করি, মানে হচ্ছে একটা রেওয়ামিল করি, তাহলে অবশ্যই আমরা আমাদের ক্যাপিটালটা পেয়ে যাব। কি করতে হবে? ক্যাপিটাল বের করতে হলে, ক্যাপিটাল বের করতে হলে অবশ্যই আমাদেরকে একটা রেওয়ামিল করতে হবে। সো আমাদের এই প্রশ্নের মেন সলিউশন হচ্ছে কিন্তু এইটা, এই ব্যালেন্স শিটটা। এখন এই ব্যালেন্স শিট করার জন্য আমাদেরকে দুইটা ওয়ার্কিংস করতে হবে। সো দুইটা ওয়ার্কিংস আগে দেখি। প্রথম আমরা যে ওয়ার্কিংসটা করব সেটা হচ্ছে ক্যাপিটাল নির্ণয়ের ওয়ার্কিংস করব। সো আমরা তাহলে প্রথম ওয়ার্কিংসটা একটু দেখে নিই। প্রথম ওয়ার্কিংস যদি আমরা দেখি তাহলে এই যে আমরা প্রথম ওয়ার্কিংসে চলে আসছি, এই যে এখানে লেখা আছে ক্যালকুলেশন অফ খন্দকারস ক্যাপিটাল, তার মানে হচ্ছে খন্দকারের ক্যাপিটাল নির্ণয় করব। কিসের মাধ্যমে করব? ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে। কেন? কারণ ট্রায়াল ব্যালেন্স করলে এইখানের কিছু দফা ডেবিটে চলে যাবে, কিছু দফা কোথায় চলে যাবে? ক্রেডিটে চলে যাবে। সো আমরা বের করে ফেলতে পারবো। এই যে প্রথম এন্ট্রিটা দেয়া আছে, আমি এটা একটু মুছে নিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে, বুঝতে সুবিধা হবে। এই যে প্রথম যে ডেলিভারি সার্ভিস রেভিনিউ কত টাকা দেওয়া আছে? ডেলিভারি সার্ভিস রেভিনিউ দেওয়া আছে 4100। আচ্ছা, রেভিনিউ তো আমার আয়, আয় মানে কোন পাশে যাবে? ক্রেডিট পাশে যাবে। দেখো তো এটা আছে কিনা কোথাও। এই যে ডেলিভারি সার্ভিস রেভিনিউ, এই যে এটা ডেলিভারি সার্ভিস রেভিনিউ কোন পাশে চলে গেছে? ক্রেডিট পাশে চলে গেছে। ফাইন। তারপরে 2 নাম্বার হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে আমার জন্য সম্পদ। সম্পদ কোন পাশে যায়? ডেবিটে। এই যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিটে নেওয়া হয়েছে 900 টাকা। ফাইন, 900 টাকা ছিল। তারপরে বলা হয়েছে অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমার জন্য দায়, আমরা সবাই জানি, এই জন্য আমি দ্রুত করছি। হ্যাঁ, এই দায় হচ্ছে 750 টাকা। কোথায় যাবে? ক্রেডিটে যাবে। আমি কোথায় দেখতে পাচ্ছি? এই যে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিটে নেওয়া হয়েছে 750 টাকা। ফাইন। দেন আমাদের এখানে দেয়া আছে খন্দকারস ক্যাপিটাল। খন্দকারস ক্যাপিটালটা আমরা আপাতত লিখে রেখে দিচ্ছি। খন্দকারস ক্যাপিটাল যেহেতু হোয়াট, আমরা সর্বশেষে খন্দকারস ক্যাপিটালটা রেখে দিলাম। হ্যাঁ, এইটা নিয়ে পরে আমরা আলোচনা করছি। যাই হোক, এটা কি ডেবিট পাশে যাবে না ক্রেডিট পাশে যাবে? একটু পরেই দেখছি আমরা। তারপরে দেয়া আছে স্যালারিজ এক্সপেন্সেস। কত টাকা দেয়া আছে? 2000 টাকা। স্যালারি এক্সপেন্স মানেই হচ্ছে ডেবিট পাশে যাবে। এই যে স্যালারিজ এক্সপেন্স ডেবিট পাশে 2000 টাকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেলিভারি ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে কি? সম্পদ। সম্পদ কত হাজার? 15,500। আমরা জানি সম্পদ ডেবিট পাশে বসে। এই যে ডেলিভারি ইকুইপমেন্ট 15,500 কোথায় বসছে? ডেবিট পাশে বসছে। তারপরে কি বলা হয়েছে? সাপ্লাই। সাপ্লাইজ আমরা কি ধরি? সম্পদ ধরি। সাপ্লাইজ কত টাকা দেওয়া আছে? 600 টাকা। ডেবিট পাশে যাবে। সাপ্লাইজ ডেবিট পাশে গেছে 600 টাকা। ঠিক আছে, ওকে ফাইন। তারপরে বলা হয়েছে নোটস পেয়েবল। নোটস পেয়েবল দেওয়া আছে, তার মানে হচ্ছে দায়। কত টাকা? 8000 টাকা। দায় ক্রেডিট পাশে যায়। কোথায় আছে? এই যে নোটস পেয়েবল ক্রেডিট পাশে। কত টাকা? 8000 টাকা। ফাইন। এরপরে দেয়া আছে কি প্রশ্নে? বলছে রেন্ট এক্সপেন্সেস। রেন্ট এক্সপেন্সেস কত দেয়া আছে? 500 টাকা দেয়া আছে। এই যে রেন্ট এক্সপেন্স মানেই হচ্ছে ডেবিট পাশে যাবে। এই যে 500 টাকা। তারপর হচ্ছে ক্যাশ। ক্যাশ হচ্ছে আমার জন্য সম্পদ, ডেবিট পাশে যাবে। কত? 650 টাকা। এই যে ক্যাশ 650 টাকা লেখা হয়েছে। ফাইন, ওকে। তাহলে সবগুলা আইটেমকে আমরা ট্রায়াল ব্যালেন্সের ডেবিট এবং ক্রেডিট পাশে নিয়ে গেলাম। এখন আমরা দেখব যে ডেবিট পাশের টাকাটা আমাদের খেয়াল করতে হবে, আমাদের কিন্তু কে ক্যাপিটাল কিন্তু এখানে দেয়া ছিল না, হোয়াট ছিল। হ্যাঁ, সো এই যে 7300 টাকা এটা কিন্তু পরে আসছে, এটা আপাতত চিন্তা করব আমরা এখানে নাই। ঠিক আছে, আমরা আপাতত চিন্তা করছি যে এখানে নাই। ফাইন, আর বাকিগুলো মুছে ফেলছি। সো এখানে এই সবগুলা টাকাকে যদি আমরা যোগ করি, তাহলে আমাদের আসতেছে 20,150 টাকা। সো এই 20,150 টাকা এখানে খেয়াল যদি করেন তাহলে কত আসে? 8,000 আর 4,100। 8 আর 4 12, 12,100 আর হচ্ছে 750, তার মানে হচ্ছে 850। এখানে তাইলে টোটাল ক্রেডিট পাশে পাচ্ছি আমরা কত? 12,850 টাকা।
ক্রেডিট পাশের টাকা 12,850, কিন্তু ডেবিট পাশে পাইছি কত? ডেবিট পাশে পাচ্ছি আমরা 20,150 টাকা। তাহলে ক্রেডিট পাশে কত কম? ক্রেডিট পাশে 7,000 সামথিং কম, তাই তো? যেই টাকাটা কম সেই টাকাটাকে কিন্তু আমরা অনিশ্চিত হিসাব হিসেবে লিখতাম, ঠিক আছে? সো যেহেতু আমরা অনিশ্চিত হিসাব লিখতাম, আমাদেরকে অনিশ্চিত হিসাব লেখার আগে দেখতে হবে যে উপরে কোথাও ক্যাপিটাল আছে কিনা এবং ক্যাপিটালের টাকা আছে কিনা। যদি ক্যাপিটালের টাকা দেয়া না থাকে তাহলে যেই জায়গায় অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট লিখতাম সেখানে আর অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট লেখা যাবে না, সেখানে ওই ক্যাপিটাল যে দেয়া নাই সেই ক্যাপিটালটাকেই লিখতে হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এক পাশে 20,000, ডেবিট পাশে 20,150 টাকা। তাহলে রেও মিলের নিয়ম অনুযায়ী উভয় পাশ যেহেতু মিল হতে হবে, আমার ক্রেডিট পাশেও 20,150 টাকা হতে হবে, কিন্তু ক্রেডিট পাশে আমি দেখছি 12,850 টাকা। সো 20,150 আর 12,850 এর মধ্যে পার্থক্য হচ্ছে 7,000 কত টাকা? 7,300 টাকা। এই টাকাটা ক্রেডিট পাশে কি আছে? কম আছে। যেহেতু এটা কম আছে আর যেহেতু প্রশ্নটাতে ক্যাপিটালের টাকা দেয়া ছিল না, সেহেতু আজকে অনিশ্চিত হিসাব বা সাসপেন্স অ্যাকাউন্ট না লিখে আমাদেরকে কি লিখতে হবে? ক্যাপিটাল লিখতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছি যে প্রথম ওয়ার্কিংস কিভাবে আপনি বের করবেন। ফাইন, এবার আমাদেরকে দ্বিতীয় ওয়ার্কিংসে চলে যেতে হবে। দ্বিতীয় ওয়ার্কিংসটা কি ছিল? আমাদের নেট ইনকামটাকে বের করতে হবে, নেট ইনকামটাকে বের করতে হবে। সো আমরা দ্বিতীয় ওয়ার্কিংসে চলে যাচ্ছি। যদি আপনি দ্বিতীয় ওয়ার্কিংসে যান তাহলে দেখবেন যে এখানে লেখা আছে ক্যালকুলেশন অফ নেট ইনকাম, খন্দকার ডেলিভারি সার্ভিস ইনকাম স্টেটমেন্ট। কারণ নেট ইনকাম বের হয় কোন স্টেটমেন্ট থেকে? ইনকাম স্টেটমেন্ট থেকেই। আমরা এখানে লিখবো ফর দ্য ইয়ার এন্ডেড June 30, 2010। ফাইন। সো আমরা জানি নেট ইনকাম যদি বের করতে চাই তাহলে আমরা আয় থেকে ব্যয়গুলোকে কি করে দেবো? বিয়োগ করে দেবো। সো আমরা এই প্রশ্নে আয় হিসেবে একটা জিনিসকেই দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডেলিভারি সার্ভিস রেভিনিউ। এই যে ডেলিভারি সার্ভিস রেভিনিউ দেওয়া আছে 4,100, আমরা সরাসরি এখানে ডেলিভারি সার্ভিস রেভিনিউ লিখে দেবো 4,100। দেন আমরা এখান থেকে এক্সপেন্সেস গুলা বিয়োগ করব। এখানে আমরা শুধুমাত্র কয়টা দেখতে পাচ্ছি? দুইটা এক্সপেন্স দেখতে পাচ্ছি। কোথায় স্যার? এই যে স্যালারি এক্সপেন্স একটা, আর আরো একটা দেখতে পাচ্ছি এখানে রেন্ট এক্সপেন্স একটা। স্যালারি যে এক্সপেন্স দেয়া আছে 2,000 টাকা, রেন্ট এক্সপেন্স দেয়া আছে 500 টাকা। এই যে স্যালারি যে এক্সপেন্স হচ্ছে 2,000 টাকা আর রেন্ট এক্সপেন্স হচ্ছে 500 টাকা। তাহলে টোটাল হচ্ছে কত? 2,500 টাকা। কত টাকা? 2,500 টাকা। এই 2,500 টাকা যদি আমরা 4,100 টাকা থেকে বিয়োগ করে দিই তাহলে আমাদের থাকতেছে 1,600 টাকা। কত টাকা? এই হচ্ছে আমাদের 1,600 টাকা। আর এই 1,600 টাকাই হচ্ছে আমাদের কি ইনকাম? নেট ইনকাম। সো আমরা এই নিয়ে দুইটা ওয়ার্কিংস করলাম। তাহলে ক্যাপিটালের টাকাটা আমরা কত পেলাম? 7,300 এবং নেট ইনকামের টাকাটা পেলাম 1,600। এই হচ্ছে আমাদের ওয়ার্কিংস। এখন আমরা মেইন অঙ্কে চলে যাব, ঠিক আছে? আমাদেরকে যেটা চাওয়া হয়েছিল প্রশ্নে, ব্যালেন্স শিট বের করতে বলছিল বা তৈরি করতে বলছিল, আমরা সেটা দেখব। সো আমরা জাস্ট এখানে দুইটা ব্যালেন্স, এই দুইটা ব্যালেন্সে আমাদের দরকার। এটা হচ্ছে ক্যাপিটালের 7,300 আর একটা হচ্ছে নেট ইনকামের 1,600। ফাইন, এখন আমরা সরাসরি মেইন অঙ্কে চলে যাব। মেইন অঙ্কে কি ছিল? মেইন অঙ্কে ছিল আমাদের ব্যালেন্স শিট বের করতে বলছে, খন্দকার ডেলিভারি সার্ভিস কোম্পানির ব্যালেন্স শিট এজ এট 30 জুন 2010। ফাইন, এখন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, অ্যাসেট পাশে কি কি আছে আমরা দেখব। আমরা এখানে একটু মুছে নেই তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে আপনি যদি এখানে খেয়াল করেন, আমাদের সম্পদের মধ্যে এখানে একটা আছে ক্যাশ দেয়া আছে, দেখেন। আচ্ছা, নিচ থেকেই আমরা যাই। দেন আমাদেরকে কি দেয়া আছে? সাপ্লাইজ দেয়া আছে একটা, দুইটা। দেন আমাদের এখানে কি দেয়া আছে? ডেলিভারি ইকুইপমেন্ট দেয়া আছে। কয়টা হলো? তিনটা। ঠিক আছে, আর কি দেয়া আছে? এই যে অ্যাকাউন্টস রিসিভেবল, এই হচ্ছে কয়টা? চারটা। আমরা এই চারটা আছে কিনা আমরা দেখি। এই যে ক্যাশকে নিয়ে আসলাম, আমরা ক্যাশের টাকা ছিল কত? 650 টাকা। তারপর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল কে নিয়ে আসলাম 900 টাকা, সাপ্লাইজ কে নিয়ে আসলাম 600 টাকা। তারপরে আমরা ডেলিভারি ইকুইপমেন্ট কে নিয়ে আসলাম কত টাকা? ডেলিভারি ইকুইপমেন্ট কে নিয়ে আসলাম 15,600 টাকা। সবগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের টোটাল অ্যাসেট দাঁড়ায় হচ্ছে 17,650 টাকা। ফাইন, আশা করি বুঝতে পেরেছেন। এবার এই যে টোটাল অ্যাসেট আমরা বলছিলাম, এই যে টোটাল অ্যাসেটে আমরা যত টাকা পাবো, টোটাল লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটি আমাদের তত টাকাই হবে, তাই তো? ওকে, ফাইন। এখন লায়াবিলিটিস এবং ওনার সিকিউরিটি যখন লিখবো, আগে লায়াবিলিটিস এর মধ্যে কি কি আছে সেটা দেখে নিই। এই যে এখানে একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই নোটস পেয়েবল একটা পাচ্ছি আমরা। কি পেয়েবল? নোটস পেয়েবল। এবং এইখানে একটা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস পেয়েবল একটা আছে। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে 750 টাকা, নোটস পেয়েবল দেওয়া আছে 8,000 টাকা। এই যে আমরা নোটস পেয়েবল দেখতে পাচ্ছি, নোটস পেয়েবল দেওয়া আছে 8,000 টাকা। দেন আমরা অ্যাকাউন্টস পেয়েবলকে দেখতে পাচ্ছি কত টাকা? 750 টাকা। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস পেয়েবল 750 টাকা।
তারপরে আমরা যে ওয়ার্কিংসগুলো করেছিলাম সেই ওয়ার্কিংসের প্রথম ওয়ার্কিংস ছিল ক্যাপিটাল নির্ণয় করেছিলাম। সেই ক্যাপিটালের প্রাইস কত বের হয়েছিল, মূল্যটা সেটা ছিল 7,000 কত টাকা, 7,300 টাকা। দেন আমরা নিট ইনকামের একটা ওয়ার্কিংস করেছিলাম, সেটার প্রাইস কত টাকা ছিল, 6,100 টাকা। মনে আছে তো? ওকে। এই 7,300 এবং 1,600 যদি যোগ করি তাহলে আমাদের আসতেছে 8,900। ঠিক আছে, এখানে একটা দাগ দিতে হবে, 8,900। এখন দেখেন এই 8,900 আর এই 8,000 তাহলে কত হয়, 8 8 16,900। এই 16,900-র সাথে যদি আমরা 750 টাকা যোগ করি তাহলে হচ্ছে 17,650 টাকা হয়। এই হচ্ছে আমার টোটাল লায়াবিলিটিজ অ্যান্ড ওনার্স ইকুইটি, 17,650 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেট পাশে যা বের হয়েছে লায়াবিলিটিস পাশেও বা লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটি পাশেও তাই বের হয়েছে। সো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব বা পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এমন ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। সো পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।